মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমি মায়ার নবীকে দেখতে পারলো রে, ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, সে আমি নবীকে স্বপ্ন যুগে দেখলো না, যদিও সে স্বপ্ন যুগে আমি নবীকে দেখেছে, সে যেন বাস্তব অবস্থায় সরাসরি আমি নবীকে দেখে নিয়েছে। স্বপ্ন যুগে আল্লাহ রাসূলকে যদি দেখতে পারেন, আল্লাহ রাসূল বলতে যেন উম্মত তুমি টেনশন করো না যে তুমি স্বপ্নে দেখেছো, আপনার তো স্বপ্নে অনেক কিছু দেখি, ঠিক কিনা? অনেক সময় যারা যুবক ওনারা দেখেন যে স্বপ্ন যুগে লন্ডন চলে গিয়েছেন, ফ্রান্স চলে গিয়েছেন, আমেরিকায় চলে গিয়েছেন, বিবাহ করে গিয়েছেন, অনেক কিছু দেখেন কিনা স্বপ্ন যুগে। কিন্তু আপনার স্বপ্ন আর আল্লাহর রাসূলকে দেখা, এই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি ঘুমের ঘরে দেখলেন, কঞ্জারনকে স্বপ্নে দেখলেন, আর আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলেন, দুই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি যেই স্বপ্ন দেখলেন, দুনিয়ার কাউকে দেখলেন, এই স্বপ্নটা মিথ্যা হতে পারে গো, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়। কিন্তু আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনকে স্বপ্ন যুগে আপনি দেখতে পারলে গো, আপনি বাস্তব অবস্থায় যেন আমার নবীকে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত, স্বপ্ন যুগে যদি আমি নবীকে তুমি একটা নজরের জন্য দেখতে পারো রে, আমি নবী বলে দিলাম রে, স্বপ্ন যুগে মুহূর্তের জন্য আমি নবীকে দেখতে পারলে রে, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। দয়াল নবীজিকে আমরা স্বপ্ন যুগে দেখতে চাই কিনা? ইমানের আওয়াজে বলুন, চাই কিনা? স্বপ্ন যুগে যদি আল্লাহর রাসূলকে আমরা দেখতে চাই, আল্লাহর রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করব, আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করব। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে কার মহব্বতে আপনি পড়ে আছেন গো? যেই নবীজি 24 আওয়ার্স 24টা ঘন্টা আপনার জন্য কান্দে গো, ইয়া রাব্বি হাবলি ইয়া রাব্বি হাবলি বলে কাঁদতেছে। এই দুনিয়ার জমিনে যখন আমার নবী আসলেন গো, মা বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দেখি গো জন্ম হওয়ার সাথে সাথে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে কান্দে। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 63টা বছর শুধু উম্মতি উম্মতি বলে কান্দে গো। মেরাজে যাওয়ার সময় আমার নবী উম্মতের মায়ায় কান্দে গো। এই জমিন থেকে বিদায় হওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমার নবীকে জমিন থেকে নেওয়ার জন্য। আমার নবী বলেছেন, আল্লাহ গো, আমি এই জমিন থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে সঠিক ফয়সালা না হবে গো, আমার উম্মতের জন্য শুভ সংবাদ যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমাকে দিবেন না, আমি নবী এই জমিন ছেড়ে বিদায় হব না। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীর সামনে আজরাইল হাজির, আমার নবীকে শুভ সংবাদ দিয়া দাও। আমার বন্ধু নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় আমার নবী কান্দেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, রাওদায়ে আতহারের মধ্যে শুয়ে কান্দেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি মুসলমান, আমার নবী রাওদায়ে আতহারের মধ্যে শুয়া শুয়া রে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে কান্দেন। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই দিন নফসি নফসি বলে কাঁদবেন গো, নিজের জন্য কাঁদবেন, আমার কি হবে গো। ওলি আল্লাহ গৌস কুতুবরা যেই দিন নফসি নফসি বলে কান্নাকাটি শুরু করে দেবে গো, সেই দিন আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইয়া উম্মতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে আমার নবী
সেজদায় পড়ে যাবে গো, আর ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার 63টা বছর জিন্দেগি আপনি উম্মতের জন্য কাঁদলেন, রাউদায়ে আতহারের মধ্যে সেই উম্মতের জন্য কাঁদলেন। আজকে কিয়ামতের ময়দান আপনার কাদার ময়দান নয়, এটা হচ্ছে আজকের দিন হচ্ছে আপনার সম্মানের দিন, ইজ্জতের দিন গো মায়ার নবী। সবাই আজকের দিনে কিয়ামতের দিন কাঁদতে পারে গো, রাহমাতাল লিল আলামিন কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের ময়দানে কাঁদবে গো। আমার মায়ার নবীর প্রতি যদি আপনার জর্রা পরিমাণ ঈমান থাকে গো, আপনি উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার দয়াল নবী মায়ার নবীর কান্না বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য আপনি দুনিয়ার জমিনে পড়ে আছেন? কার মহব্বতে আছেন? যেই নবী 24টা ঘন্টা আপনার জন্য কাঁদতেছেন, সেই নবীর মহব্বতে যদি আপনার মুখের মধ্যে দাড়ি না থাকে, যুবক ভাই, আমার মায়ার নবীকে মহব্বত করো যুবক ভাই। দুনিয়ার জমিনে আপনি যাকে ভালোবাসবেন সে হয়তো আপনাকে ভালো নাও বাসতে পারে, আপনার সাথে অভিনয় করতে পারে, এই ভালোবাসার মধ্যে বেজাল আছে, কিন্তু আমার মায়ার নবী যে আপনাকে ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে কোনো বেজাল নাই। বলুন ঠিক কিনা? ও যুবক ভাই, আমার মায়ার নবী যদি আপনার জন্য কাঁদতে পারে গো, আপনি উম্মত হইয়া আমার মায়ার নবীর জন্য কয়দিন কাঁদলেন চিন্তা করো। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। দুরূদ শরীফ পড়লাম।